আজকে আমি রথযাত্রা উপলক্ষে বানিয়ে দেখাবো জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা বিশেষ এবং প্রিয় ভোগ কণিকা ভোগের রেসিপি। ভীষণই সুস্বাদু এবং অ্যারোমেটিক এই পোলাওটা তোমরা অত্যন্ত সহজেই অল্প সময়ের মধ্যে বানাতে পারবে। কিছু সিক্রেট মশলা দিয়ে তৈরি এই ফ্লেভারফুল পোলাও একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো চলো দেখে নাও সঠিক মাপসহ এই কণিকা ভোগ বানানোর সঠিক পদ্ধতি। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কণিকা ভোগ বানাতে এখানে আমি একটা পাত্রে 1 কাপ বা 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তবে তোমরা বাসমতি চাল নিতে পারো। চালটাকে তোমরা যে কোনো বাটি বা চায়ের কাপে মেপে নিতে পারো। চালটাকে সর্বপ্রথম আমরা 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না চাল ধোয়া জলটা পরিষ্কার হচ্ছে। দেখো এইভাবে হালকা হাতে রগড়ে রগড়ে চালটাকে ধুয়ে নেব। বন্ধুরা, এই কণিকা ভোগ গোবিন্দভোগ চালে সবথেকে টেস্টি এবং ফ্লেভারফুল হয়। চালটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি বেশ খানিকটা জল দিয়ে চালটা 20 থেকে 25 মিনিট মতো ভিজিয়ে রেখে দিলাম। তবে তোমরা চাইলে এর থেকে বেশিও রাখতে পারো। এবার চলো আমরা নেক্সট স্টেপের দিকে এগোই। কণিকা ভোগের স্পেশালিটি হলো এর মশলা। এখানে দেখো আমি একটা দারচিনির বড় টুকরো নিয়েছি, সাথে নিয়েছি নাটমেগ মানে জায়ফল। এই পোলাওতে আমরা জায়ফলটা অত্যন্ত অল্প ব্যবহার করব, তাই জায়ফলটা আমরা ভেঙে নিয়ে ব্যবহার করব। সাথে নিয়েছি 2টো ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, অল্প কিছু গোটা গোলমরিচ, আধা চা চামচ নিয়েছি গোটা জিরে আর সামান্য জয়িত্রী নিয়েছি। তো এখানে দেখো একটা হামালদিস্তার মধ্যে জায়ফলটা আমি এইভাবে ভেঙে নিচ্ছি। তো এই যে জায়ফলের ছোট পিসটা এখানে আমি এই পোলাওতে ব্যবহার করব, বাকিটা রেখে দিলাম। একইভাবে দারচিনিটাও আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো এটাও হামালদিস্তার মধ্যে দিয়ে দিলাম। এবারে বাকি সমস্ত গোটা মশলাটা এটার মধ্যে দিয়ে মশলাটা আমি এইভাবে গুঁড়ো করে নেব। তবে তোমরা চাইলে এই সমস্ত মশলা মিক্সিতে গ্রাইন্ড করে নিও। এই জায়ফল আর জয়িত্রী ভীষণই স্ট্রং ফ্লেভার মশলা। এগুলোকে খুব অল্প পরিমাণ ব্যবহার করলেই পোলাওতে এর স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। বন্ধুরা, কণিকা ভোগে দারচিনির একটা বিশেষ ভূমিকা রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে কণিকা ভোগে ওনারা দারচিনির ব্যবহার করে থাকেন। তো এই দেখো আমাদের মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এই যে স্পেশাল মশলাটা আমি বানালাম, এটা কণিকা ভোগের একটা প্রধান উপকরণ। তোমরা এই মশলাটার টেক্সচার দেখতে পাচ্ছ, ভীষণই ফ্লেভারফুল, ভীষণই সুগন্ধ বেরোচ্ছে মশলাটা থেকে। তো মশলাটা ঢেকে রাখতে হবে যাতে করে এই সুগন্ধটা বাইরে না বেরোয়। তো এর সাথে আমি এখানে নিয়েছি 1/2 কাপ গুড়, এটাও আমি একটা কাপে মেপে নিয়েছি। বন্ধুরা, আজকে আমি এই কণিকা ভোগ মাটির হাঁড়িতে বানাচ্ছি। পাত্রটা গরম করে এতে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। কণিকা ভোগ সাধারণত ঘিতে বানানো হয়ে থাকে। ঘিটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি 25 গ্রাম কাজু আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। কাজু এবং কিশমিশটা হালকা সোনালি করে ভেজে নেব। কাজু বাদাম এবং কিশমিশ এই বিশেষ ভোগের স্বাদ এবং সুগন্ধ এনহ্যান্স করতে সাহায্য করে। আর এই দেখো কাজু কিশমিশটা আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে এটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম। এটা আমি পাশে রেখে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিলাম। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটাই আমরা একদম লো ফ্লেমে করব। অল্প আঁচে এই কণিকা ভোগের স্বাদ আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তো ওই ঘিয়ের মধ্যেই আমি একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতো মশলাটা ভেজে আমি এর মধ্যে 2 কাপ আর এর সাথে 1/4 জল অ্যাড করে দিলাম। টোটাল 450 ml জল আমি এখানে অ্যাড করেছি। যে বাটি বা কাপ দিয়ে তোমরা চালটা মাপবে না, সেই বাটি বা কাপ দিয়েই তোমরা জলটাও মেপে নিও। জলটা সঠিক হলে কণিকা ভোগ পোলাওটা একদম পারফেক্ট হবে।
তো এখানে দেখো 20 মিনিট পর চালটা আমাদের খুব ভালোভাবে জল সোক করে নিয়েছে এবং চালটাকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। সাধারণত মন্দিরে এই ভোগ মাটির হাঁড়িতে বানানো হয়ে থাকে, তবে তোমরা যে কোনো ননস্টিকের কড়াই, প্যান বা অ্যালুমিনিয়ামের কড়াইতেও এটা বানাতে পারো। আর এর সাথে দিয়ে দিচ্ছি গুড় স্বাদ মতো বা 1 চা চামচ লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা আমরা বানালাম না, সেইটা 1.5 চা চামচ। দেখো মশলার টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। আর সবশেষে এই ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তো এবারে আমরা এটাকে খুন্তি দিয়ে নাড়াবো না, কারণ ট্র্যাডিশনালি পুরীর জগন্নাথ মন্দিরে যে কণিকা ভোগ বানানো হয় তাতে চালের সাথে সমস্ত উপকরণ দিয়ে নাড়ানো হয় না। তো এখানে আমি একটু হালকা করে পাত্রটা নাড়িয়ে নিলাম। এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো আমরা এই পোলাওটা হতে দেব। 12 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এবারে এটাকে দেখে নেওয়ার পালা। ভীষণই ফ্লেভারফুল কণিকা ভোগ আমাদের অলমোস্ট তৈরি। কিছুক্ষণ এটাকে রেখে দিলে এটা একদমই সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো এবারে চালটাকে আমি দেখে নেব। আর এই দেখো চালটা আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে, সফট হয়েছে। বন্ধুরা এই পোলাও থেকে ভীষণই সুগন্ধ বেরোচ্ছে, তোমরা অবশ্যই এটাকে বানিও। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ পোলাওটা আমাদের হয়ে গেছে, কিন্তু এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। এই 15 মিনিটের মধ্যে চালটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফাইনালি 15 মিনিট পর ঢাকনাটা খুললাম। দুর্দান্ত স্বাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ কণিকা ভোগ একদম তৈরি হয়ে গেছে। পোলাওটা আমার একদম ঝরঝরে হয়েছে, এর সাথে ভীষণই সুগন্ধ বেরোচ্ছে এই পোলাওটা থেকে। তাহলে চলো আমরা এই ঝরঝরে কণিকা ভোগটা সার্ভ করে ফেলি। বন্ধুরা আজকে আমি এই কণিকা ভোগটা মাটির পাত্রে সার্ভ করব। তোমরা দেখতে পাচ্ছ এই পোলাওয়ের টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। যে স্পেশাল মশলাটা আমরা ব্যবহার করেছি এর জন্য এই পোলাওয়ের স্বাদটা অনেকাংশে বেড়ে গেছে। তো এটাকে আমি একটা তুলসী পাতা দিয়ে পরিবেশন করছি। তো আজকে আমাদের রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মহাপ্রসাদ 56 ভোগের মধ্যে একটা অন্যতম ভোগ, বিশেষ ভোগ বলা যায় কণিকা ভোগ, একদম তৈরি হয়ে গেছে। এটা এমনি নর্মাল দিনেও তোমরা বানাতে পারো। এই সুন্দর স্বাদের হেলদি মিষ্টি পোলাওটা তোমাদের মন ছুঁয়ে নেবে, কথা দিলাম। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।